আজকে দেখাবো সকালের নাস্তা। প্রথমে কড়াইটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। পেঁয়াজটা পুরা ভাজবো না, পেঁয়াজটা শুধু সিদ্ধ হতে দিব। পেঁয়াজটা তেলের উপর সিদ্ধ হলে দিয়ে দিব দুইটা ডিম দিয়ে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। ডিমটা ভাজাও হয়ে যাবে আর এখানে কুচি কুচি ওটা হয়ে যাবে। তারপর ডিমটা ভালো করে ভাজা হলে এখানে দিব হলুদ আর লবণ, কারণ আগে আমি কাঁচামরিচ দিয়েছি। এটা অল্প ঝাল হবে, বাচ্চারা খাবে, এটা সকালের নাস্তার আইটেম। তারপরে ভালো করে লবণ আর হলুদটা মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে এইখানে দিয়ে দিব আগে আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এটা এখন মিশিয়ে নিব। ডিমের সাথে মিশাবো, মিশে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর এই যে যখন এক সাইড হয়ে আসবে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর আবার ঢেকে রাখবো, এটা হয়ে যাবে। এটা হলো ডিম আলু দিয়ে ভাজি। দেখা যায় কি সকালবেলা সেই একঘেয়ে ডিম ভাজি, ডিম পোস্ট বা আলু ভাজি বাচ্চারা খেতে চায় না, তাই আজকে ডিম দিয়ে আলু ভাজি করে দিলাম। তাহলে ডিমটাও খাওয়া হলো আর আলু ভাজিটাও খাওয়া হলো, যেন দুইটা পুষ্টি একসাথে পায়। তারপরে একটা পাতিলে দিয়ে দিলাম গরম পানি। পানিটা বলক হয়ে আসলে এখানে দিয়ে দিব লবণ, তারপরে পরিমাণ মতো আটা। আমার যতটুকু প্রয়োজন আমি প্রয়োজন মতো আটা দিব। আটাটাকে এখন গরম পানির সাথে ভালো করে মিলিয়ে নিব। যখন দেখব এটা হয়ে আসছে তখন আমি এটা নামিয়ে নিব। আটাটা সুন্দর করে মথে রুটি বেলে এই যে এখন তাওয়ায় ছেঁকে নিচ্ছি। রুটিটা সুন্দর করে যখন ফুলকো ভাবে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিব। তারপরে রুটিটা ভেজে নাস্তা খেতে দিব। এই যে রুটিগুলো ভেজে এখন আমার বড় রাজকুমারকে খেতে দিব, কারণ আমার রাজকন্যা, আমার ছোট রাজকুমার ঘুমাচ্ছে। আল্লাহ হাফেজ।